ধরুন অনেক বছর আগে আপনার একটি গোপন ছবি অথবা ভিডিও আপনার মোবাইলে আপনি ধারণ করেছিলেন। ইভেন সেই ছবিটি আপনার মোবাইলের গ্যালারি থেকে এবং রিসাইকেল বিন থেকে আপনি পার্মানেন্টলি ডিলিট করে দিয়েছিলেন। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন সেই ছবিটি বা ভিডিওটি এখনও যদি অনলাইনে ঘুরে বেড়ায় এবং সেটা যদি অন্য কারো হাতে গিয়ে পড়ে তাহলে কি হবে আপনার? তো চলেন আসলেই এই ঘটনা ঘটে কি না, অনলাইনে আপনাদের সেই ছবিগুলো থাকে কি না আমরা একবার দেখে নেই যে ৫ বছর ১০ বছর ইভেন অনেক আগের কোনো ছবি বা ভিডিও যদি এখনও ফেরত পাওয়া যায় এবং অন্য কেউ সেই ছবিটা আসলে নিতে পারে কিনা অনলাইন থেকে নিয়ে আপনার ভাইরাল করে দিতে পারে কিনা, এমন কোনো প্রযুক্তি আছে কিনা চলেন আমরা দেখে নেই। গাইস, অনেক বছর আগে ডিলিট করা ছবি ভিডিও বা অন্য কোনো ফাইল পেতে গেলে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমেই আমাদের ফোনের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোর থেকে একটি অ্যাপস আমাদেরকে নামিয়ে নিতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে ডিস্ক ডিগার। এই অ্যাপসটি কিন্তু আমাদের প্রথমে ইনস্টল করে নিতে হবে। এই যে আমরা ইনস্টল করে নিচ্ছি ডিস্ক ডিগার। তো আপনি কিন্তু গাইস শুধু ফটো না, আপনার ভিডিও, কোনো ফাইল বা এভরিথিং আপনি ডিলিট করে দিয়েছেন এমন কিছু কিন্তু ইন্টারনেটে এখনও আছে। তবে কথা থাকে যে আপনি সেটা অনলাইনে ব্যবহার করেছেন কিনা। অনলাইন লাগবে না, আপনার ফোনের সাথে ইন্টারনেট সংযোগ ছিল কিনা ওই সময়। আপনি অবাক হবেন যে আমরা দৈনন্দিন জীবনে যে ধরনের মোবাইলে কাজকাম করি অনলাইনে, পাশাপাশি যারা অনলাইন নিয়ন্ত্রণ করে তারা কিন্তু আজকে সব কিছু হাতিয়ে নিচ্ছে। আমাদের ফোন নাম্বার থেকে শুরু করে আমাদের পার্সোনাল ছবি, আমাদের মোবাইলে যা যা আছে সব কিছু কিন্তু তারা হ্যাক করে নিয়ে যাচ্ছে। তো এইগুলা কিন্তু স্টোর হয়ে থাকে, যদিও এগুলা মানবাধিকার লঙ্ঘন, কিন্তু কে বলে কার কথা বলেন? এটা যারা আবিষ্কার করেছে তারা এই সুযোগ অবশ্যই নিচ্ছে। তো আমাদেরকে আরও কেয়ারফুল থাকতে হবে। যাই হোক, আমরা এখানে বেসিক আইকন দেখা যাচ্ছে নট রুট, এখানে আছে সার্চ ফর লস্ট ফটোস, সার্চ ফর লস্ট ভিডিওস, সার্চ ফর আদার ফাইলস, তিনটে অপশন আছে। আমরা প্রথমে ফটোটা দেখি। আমরা এখানে যদি এখন অ্যাক্সেস দিয়ে দেই, অ্যাক্সেস দিয়ে দিলে একটা পারমিশন চাচ্ছে, পারমিশনটা দিয়ে দিলাম। পারমিশন দেওয়ার পরে আমরা এটা অ্যালাউ করে দিলাম। এখন কিন্তু সার্চ শুরু হয়ে গেল যে আমাদের হারানো যে ভিডিওগুলো, ছবিগুলো, বিশেষ করে এখানে ছবিগুলো দেখাবে, সব কিছু কিন্তু আমরা এখানে ফিরে পাবো। এই যে রিসেন্টলি এই ছবিগুলো কিন্তু আমি ডিলিট করে দিয়েছি, বুঝতে পারছেন? এই ছবিগুলো আমি ডিলিট করে দিয়েছি রিসেন্টলি। কেন? আপনি যদি ৫ বছর আগেরও কোনো ছবি ভিডিও যদি পেতে চান তাও কিন্তু পাবেন। তো দেখেন, একটু ওয়েট করেন। দেখেন গাইস, আমাদের স্ক্যান কমপ্লিটেড হলো। এই যে দেখুন নিচের দিকে আছে ৮,২৯৯ ফাইল কিন্তু তারা খুঁজে পেয়েছে। এই সবগুলো ফাইল কিন্তু আমি এখন রিকভার করতে পারবো। তো রিকভার করার জন্য কি করতে হবে আমাদেরকে? রিকভার করার জন্য আমাদেরকে যে কোনো একটি ছবির উপরে আমাদের ক্লিক দিতে হবে। এই ছবিটির উপরে আমরা ক্লিক দিলাম। দেওয়ার পরে যে নিচে যে রয়েছে এই যে রিকভার রয়েছে, এই রিকভারে অপশনটিতে যদি চাপ দিই আমরা, তাহলে কিন্তু সেটা রিকভার হয়ে যাবে। কোন ফাইলে সেভ করব সেটা এখানে লোকেশনটা দিতে হবে। লোকেশন আমি সিলেক্ট করে দিলাম, সাপোজ এইখানে দিলাম। দেওয়ার পরে এটা আমরা অ্যালাউ করে দিলে এটা কিন্তু রিকভার হয়ে গেল। তো অনুরূপভাবে গাইজ, যদি আমরা ভিডিও খুঁজতে চাই, এখান থেকে আমরা ভিডিও অপশনে ক্লিক করব, দেন কিন্তু ভিডিও সার্চ অপশনটা চালু হয়ে গেল। তারা খুঁজে দেখছে আমি কি ভিডিও ডিলিট করেছি। রিসেন্টলি কিন্তু আমরা এই ধরনের ভিডিও ডিলিট করেছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু আমরা ফিরে পেলাম। তো গাইজ, কেমন লাগলো সতর্কতামূলক এই ভিডিওটি? অবশ্যই আপনারা অনলাইনের সকল কার্যক্রম থেকে সবসময় সতর্ক থাকবেন এবং কেয়ারফুলি সব ওয়েবসাইট, সব ধরনের যে অ্যাপস আছে সেগুলো খুব কেয়ারফুলি ইউজ করবেন। এই প্রত্যাশা থাকলো আপনাদের প্রতি। আল্লাহ হাফেজ।